হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি তোমাদের ভারতীয় সংবিধান থেকে 30টি এমসিকিউ বেসড কোশ্চেন আনসার। এগুলি ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতীয় সংবিধানে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নিও, সেখানটা আমি 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার বি.আর. আম্বেদকর। নেক্সট, ভারতীয় সংবিধানের মোট কয়টি ভাগ বা পার্ট রয়েছে? অ্যান্সার 24টি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে? অ্যান্সার সি, প্রস্তাবনায়। নেক্সট, ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়? অপশন ডি, 26শে জানুয়ারি 1950 সালে। 5 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার শুরু হয়েছে কোন অনুচ্ছেদ থেকে? অ্যান্সার অপশান সি, 14 নম্বর। 14 থেকে 28 নম্বর এই যে বিষয়গুলোতে বিভিন্ন মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা কিন্তু রয়েছে। নেক্সট, শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? অপশান এ 21-এর এ। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? অ্যান্সার ইলেকটোরাল কলেজ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, সংবিধানের রক্ষক কাকে বলা হয়? অপশান সি, সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বলা হয়। নেক্সট, ভারতীয় সংবিধান সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কোন দেশের দ্বারা? তো এটার অ্যান্সার বি, ইংল্যান্ড কর্তৃক। অর্থাৎ যেহেতু আমাদের এখানে ব্রিটিশদের একটা প্রাধান্য ছিল, তাই ইংল্যান্ডের যে সংবিধান সেটাই কিন্তু আমাদের ভারতীয় সংবিধান সবথেকে বেশি প্রভাবিত। নেক্সট, এক নাগরিক এক ভোট নীতি কোন অনুচ্ছেদের অন্তর্গত? অপশান ডি, 326। নেক্সট, মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? অপশান এ 42তম সংশোধনীর মাধ্যমে। তাহলে এই যে 42তম যে সংশোধনীতে কী কী রয়েছে এবং কত সালে হয়, এখান থেকে কিন্তু এক একটা প্রশ্ন কিন্তু থাকে। তো 42তম সংশোধনীটি কিন্তু অবশ্যই দেখে যেও। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? অপশান ডি, 250। রাজ্যসভা এবং লোকসভার সদস্য সংখ্যা কত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, লোকসভার মেয়াদ কত বছর? অপশান বি, 5 বছর। সংবিধানের প্রস্তাবনায় কটি আদর্শ রয়েছে? অপশান সি, 6টি। সংবিধানের প্রস্তাবনায় আদর্শ কটি? 6টি রয়েছে। কি কি দেখবা, এটা আগের যে কোশ্চিন সেট সেখানটা কিন্তু আলোচনা করা আছে। নেক্সট, সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে? অপশান বি, অংশ 4-এর এ। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, জরুরি অবস্থার ঘোষণা করেছেন কে? কে করতে পারেন জরুরি অবস্থার ঘোষণা? অ্যান্সার রাষ্ট্রপতি। অপশান সি, রাষ্ট্রপতি বিভিন্ন জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করেন। এবং কতগুলো জরুরি অবস্থা রয়েছে, কোথায়, কত নম্বর ধারায় এবং কী কী জরুরি অবস্থা, সেগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট, ভাষা সম্পর্কিত বিষয় রয়েছে কোন অংশে? অপশান সি, অংশ 17। সংবিধান দিবস কবে পালিত হয়? অপশান সি, 26শে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। ভারতীয় সংবিধান হাতে লেখা হয়েছিল, কে লিখেছিলেন? অপশান বি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা প্রথম ভারতীয় সংবিধান তিনি কিন্তু হাতে লিখেছেন। নেক্সট, সংবিধানে প্রথম সংশোধনী হয় কবে? অ্যান্সার 1951 সালে সংবিধান প্রথম সংশোধনী হয়। আর সংবিধান কততম, মানে বর্তমানে লাস্ট কততম সংবিধান সংশোধনী হয়েছে এবং কত সালে হয়েছে এবং কিসের উপর রয়েছে, সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। নেক্সট, রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অপশান সি, 360। 352 নম্বর, 356 নম্বর এবং 360 এগুলো কী রয়েছে, এই বিষয়গুলো, এই তিনটা অনুচ্ছেদ অবশ্যই কিন্তু দেখতে হবে। নেক্সট,
অর্থনৈতিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের মধ্যে পড়ছে? অর্থাৎ অর্থনৈতিক যে জরুরি অবস্থা ঘোষণা করা হয় 360 নম্বর ধারায় রাষ্ট্রপতি কর্তৃক। নেক্সট, সংবিধান সংশোধনের ক্ষমতা কার রয়েছে? অপশন বি, সংসদের রয়েছে সংবিধান সংশোধনের ক্ষমতা। নেক্সট, মৌলিক অধিকারের রক্ষা কবচ বলা হয় কাকে? কোন অনুচ্ছেদকে বলা হচ্ছে? অপশন ডি, অনুচ্ছেদ 32। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল এবং বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু। এবং কততম যে রাষ্ট্রপতি সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত? রাষ্ট্রপতি হতে গেলে একজন পদপ্রার্থীকে ন্যূনতম বয়স কত হতে হবে? এই সংক্রান্ত কিন্তু তথ্য তোমাদের জানা দরকার। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর এর বয়স কত? অপশন সি, 65 বছর। তো সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচন এবং কিভাবে নির্বাচিত হচ্ছেন বা কার দ্বারা নির্বাচিত হচ্ছেন, তাদের কার্যকাল এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আমাদের জেনে রাখা দরকার। নেক্সট, রাজ্যের সাংবিধানিক প্রধান কে? অপশন বি, রাজ্যপাল। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী কোনটি? অপশন সি, 73তম। নেক্সট, সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদ কোনটি? অপশন বি, 395। এটি হচ্ছে সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদ। তো এই হচ্ছে আমাদের 30টা প্রশ্ন। এরপর আমি আলোচনা করছি গণপরিষদের গঠন এবং ভূমিকা নিয়ে। দেখো, এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আমাদের প্রথম প্রশ্ন যে প্রথম প্রশ্ন উত্তর একসাথে দিয়েছি। দেখো, প্রথম 1 নম্বর হচ্ছে 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথম শুধু ভারতীয়দের নিয়ে একটি গণপরিষদ গঠনের দাবি করেছিলেন। অর্থাৎ প্রথম যে গণপরিষদের দাবি কবে উত্থাপিত হয় প্রশ্ন। নেক্সট, দেখো, 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভারতের স্বাধীনতা লাভ এবং সংবিধান রচনার জন্য একটি গণপরিষদের দাবি উত্থাপন করেছিল। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে গণপরিষদের দাবি কে করেছিল? কংগ্রেস করেছিল। কত সালে? 1939 খ্রিস্টাব্দে। নেক্সট, 1946 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়। তাহলে এই যে গণপরিষদ কবে গঠন হয়? অ্যান্সার 1946-এর 6 ডিসেম্বর। নেক্সট, গণপরিষদ প্রথম অধিবেশন বসে 1946-এর 7 ডিসেম্বর। আগেরটা বলা ছিল যে 1946-এর 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের যে প্রথম অধিবেশন বসে 1946-এর 7 ডিসেম্বর। কোথায় বসে? দিল্লির কনস্টিটিউশন ভবনে। পরের প্রবীণতম সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহা প্রথম সভায় অস্থায়ী সভাপতি হিসেবে সভাপতিত্ব করেছিলেন। অর্থাৎ অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবং 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। নেক্সট, 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট 7 সদস্য বিশিষ্ট সংবিধান রচনার জন্য খসড়া কমিটি গঠিত হয়। তাহলে খসড়া কমিটি কবে গঠিত হয়? আর এই কমিটির সভাপতি কে ছিলেন? খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। পরেরটা, খসড়া কমিটি 1948 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি গণপরিষদে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া পেশ করে। আর প্রাথমিক খসড়া সংবিধানটি প্রস্তুত করেছিলেন বি.এন. রাও। এখানটা একটা প্রশ্ন বেরোচ্ছে যে সংবিধানের খসড়া কে প্রস্তুত করেন? বি.এন. রাও। নেক্সট, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়। অর্থাৎ 1949-এর 26শে নভেম্বর গণপরিষদে ভারতীয় যে সংবিধান গৃহীত হয়েছিল এবং এখানে কতগুলি ধারা উপধারা ছিল? এখানটায় সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। আর ভারতীয় সংবিধান যেটা 1950-এর 26শে জানুয়ারি থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। তাহলে একটা হচ্ছে ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 1949-এর 26শে নভেম্বর। আর মনে রাখতে হবে এটা কার্যকরী করা হয় 1950-এর 26শে জানুয়ারি। এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন যেরকম আমাদের বেরোচ্ছে, বর্তমানে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? প্রজাতন্ত্র দিবসের থিম এই বছর কি ছিল? অর্থাৎ 2026-এ প্রজাতন্ত্র দিবসের থিম কি এবং এখানে যে আমাদের যে প্রধান অতিথি হিসেবে কারা ছিলেন? এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট, খসড়া কমিটির সংবিধান তৈরি করতে সময় লেগেছিল কতদিন? 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট, গণপরিষদে মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তাই গণপরিষদে মোট অধিবেশন কতগুলি হয়েছিল? 11টি। সর্বশেষ প্রশ্ন উত্তর, গণপরিষদের
শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়? কবে অনুষ্ঠিত হয়? 1950-এর 24শে জানুয়ারি। এটা হচ্ছে গণপরিষদের যে শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তা এই হচ্ছে আমাদের 30টা এমসিকিউ বেসড এবং গণপরিষদ থেকে যে প্রাথমিক যে আমাদের তথ্য, গণপরিষদ গঠন এবং ভূমিকা, এখান থেকেও কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করেন, আর প্রয়োজন হলে অবশ্যই বন্ধুদের সাথে, বা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।